সো গাইজ, এটা হলো তিলোচনপুর তালন্দময়ী মায়ের মন্দির। আর চলো তোমাদের আমি ছোট্ট করে মায়ের মুখটা দর্শন করিয়ে দিই। তো খুবই জাগ্রত এই মা। তো এটা হলো তিলোচনপুর তালন্দময়ী মা। সো গাইস, আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের যা যা হয় পুরোটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সো গাইস, এখানে সন্ধ্যে থেকেই লাঠি খেলা শুরু হয়ে যায়। তো ঢাক বাজানো, কাঁসো বাজানো ইত্যাদিও হয়। তো আমি তোমাদের লাঠি খেলাটা একবার দেখিয়ে দিই। তো এটা শুরু হয়ে গেছে বাচ্চাদের লাঠি খেলা। তো যাদের যাদের দিকে আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, যেটা আমাদের ভিডিও করতে আরও মোটিভেট করে। এই যে মাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে, এরপরে শুরু হয়ে যাবে আতশবাজি ফাটানো। তো এই আতশবাজি ফাটানো শুধু কিছু সময়ের জন্য নয়, প্রায় ঘন্টা কয়েক ধরেই চলতে থাকে আতশবাজি ফাটানো। তো চলো তোমাদেরকে আমি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে আমি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো হে গাইস, আমরা এখন চলে এসেছি সেই কুলপুকুরের কাছে। তো তোমাদের এটা হলো গাইস মায়ের সেই পান্নারা গাজর। তো এখানে আগুন ধরানোর পর সেখানে আতশবাজি ফাটানো শুরু হবে। তো এখান থেকে মাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো এরপরে এখানে শুরু হলো এই যে আগুন ধরিয়ে দিচ্ছে, চলো দেখতে থাকো। তারপর আমি তোমাদের আতশবাজি ফাটানো, তো এখানে খুবই অনেক বিভিন্ন ধরনের আতশবাজি ফাটানো হয়। তো তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। তো এখানে সামনে দাঁড়ানো যায় না, তো এত দূরটাই তাপ আসছে। আমরা কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম, তাও তাপ, প্রচুর তাপ দিচ্ছিল, তাই আমরা সরে যেতে হচ্ছিল।
তো গাইস শুরু হয়ে গেছে আতশবাজি ফাটানো। তো এরকমই গাইস বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আতশবাজি ফাটানো হয়। Guys, आज ये वीडियो तो गाइस, बाय बाय।